বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা চলছে। জুলাই মাসে তার প্রত্যাবর্তনের খবর ছড়িয়ে পড়তেই দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও আশার সঞ্চার হয়েছিল। ঢাকার গুলশানে তার সম্ভাব্য বাসভবনও পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হচ্ছিল। তবে সর্বশেষ সূত্রগুলো জানাচ্ছে, জুলাই বা আগস্টের মধ্যেও তিনি দেশে ফিরছেন না। প্রশ্ন উঠেছে, কেন এই বিলম্ব এবং কবে ফিরবেন তিনি? 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। 7 মার্চ তাকে গ্রেফতার করা হয় এবং কারাবন্দী অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নেন। 2008 সালের 3রা সেপ্টেম্বর জামিনে মুক্তি পাওয়ার পর 11ই সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং সেখানে পরিবার সহ বসবাস করছেন। গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তার দেশে ফেরার জোর গুঞ্জন শুরু হয়। তবে তখন দলের প্রধান অগ্রাধিকার ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা। চলতি বছরের জানুয়ারিতে তিনি লন্ডনে যান এবং মে মাসে দেশে ফেরেন। এরপর আবারও শুরু হয় তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে জল্পনা। সাম্প্রতিক সময়ে আলোচনা চলছিল, জুলাই মাসে বিএনপির 36 দিনের কর্মসূচির চূড়ান্ত পর্বে তিনি উপস্থিত থাকতে পারেন। এই খবরে গুলশানের তার বাড়ি পর্যন্ত প্রস্তুত করা হয়, কিন্তু একাধিক সূত্র বলছে নিরাপত্তা ও রাজনৈতিক কৌশলগত কারণেই এই মুহূর্তে তার ফেরার সম্ভাবনা কম। সকলের ধারণা, নির্বাচনের পর তারেক রহমানই হতে পারেন পরবর্তী প্রধানমন্ত্রী। ফলে তার নিরাপত্তা নিশ্চিত করাটাই একটি বড় চ্যালেঞ্জ। অন্যদিকে বিএনপি চায় তারেক রহমানের দেশে ফেরা যেন রাজনৈতিকভাবে সবচেয়ে উপযুক্ত সময়ে হয়। নির্বাচনের তফসিল ঘোষণার আগে বা পরে তার প্রত্যাবর্তন দলটির জন্য কৌশলগতভাবে বেশি কার্যকর হতে পারে। এছাড়া বর্ষাকালের কারণে বড় গণসংবর্ধনার প্রস্তুতিও ব্যাহত হতে পারে। যদিও জুলাই বা আগস্টে ফেরার সম্ভাবনা নেই, তবে খুব শীঘ্রই তিনি দেশে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। এক ভার্চুয়াল সম্মেলনে তারেক রহমান নিজেও ফেরার ইঙ্গিত দিয়েছেন। ঘনিষ্ঠ সূত্রগুলো সেপ্টেম্বরে প্রত্যাবর্তনের সম্ভাবনা উল্লেখ করেছে, যদিও কোনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি। সবকিছু নির্ভর করছে দেশের রাজনৈতিক অবস্থা ও দলের কৌশলগত সিদ্ধান্তের উপর। তারেক রহমান শুধু একজন রাজনৈতিক নেতার উত্তরসূরি নন, নিজের যোগ্যতায় বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন। 2002 সালে সিনিয়র যুগ্ম মহাসচিব হওয়ার পর তিনি সারা দেশে সংগঠন শক্তিশালী করেন এবং তরুণদের কাছে দক্ষ নেতৃত্বের প্রতীক হয়ে ওঠেন। বিশেষ করে 2024 সালের গণ আন্দোলনে বিরোধী শক্তিগুলোকে একত্রিত করার ক্ষেত্রে তার নেপথ্য ভূমিকা প্রশংসিত হয়। বিএনপির নেতাকর্মীদের কাছে তিনি সাহস ও আস্থার প্রতীক। তাই তার দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে বড় প্রভাব ফেলবে বলে অনেকেই মনে করছেন। তার নিরাপদ প্রত্যাবর্তন ও রাজনৈতিক পরিবেশের স্থিতিশীলতা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কবে ফিরবেন তারেক রহমান তা জানার অপেক্ষায় গোটা দেশ।